আজকে ওড়াবো আর্জেন্টিনা। দুটো একসঙ্গে বোম বোম বোম, মনো বোম করেছে। বোম রে বোম। আর আজকে খুব বেশি বকবক করছি না, ডাইরেক্ট ঘুড়ি ওড়াবো। আজকে বেধা রাখা ঘুড়ি ওড়াবো, আর প্রচুর ঘুড়ি উড়েছে। তো চলো আজকে আর্জেন্টিনাটা ওড়ানো যাক। তো ঘুড়িটার কল বেঁধে নিই ছোট করে। বেঁধে নে বেঁধে নে, ছোট করে বেঁধে নে। মনো তুই কেমন ল্যাংটা হয়ে আছিস, একবার ক্যামেরায় আয় মনো, পুরো দুনিয়া দেখুক তুই কেমন ল্যাংটা হয়ে ঘুড়ি উড়াস। আয় মনো আয়, এ মনু আয়, তোর ল্যাংটাপনাটা দেখিয়ে যা। কিরাম শুধু একটা হাফ প্যান্ট পরে সারা পাড়াকে দেখাস, তুই খালি গায়ে ঘুড়ি ওড়াচ্ছিস। তো এখন ঘুড়িটা ওড়াই, এতক্ষণ বহুত ফুচকামো করে ফেলেছি। আমাদের বাড়ির সামনে থেকে কি কালো চিল ওড়াচ্ছে? ওই তো বঙ্কু, আস্তে আস্তে খাবি। বঙ্কু দা না, যে লাইট দিয়ে ভাড়া দেয় ওই তো বঙ্কু না, বঙ্কু না, বাবু বাবু কালো করে একটু সন্দেশ মুখ দিয়ে খাবি না কিন্তু। তুই পড়ে যাচ্ছে তো, জলদি চলে দুটো যা, জলদি চলে। উড়ে গেল বাবু বলো। ঘুড়িগুলো চাপা দে, এত হাওয়া দিচ্ছে। এই যে আমাদের মোটা ভাই সৌবর্ণ, ঠিক আছে, আমি মজা করছি, ও আমার সাবস্ক্রাইবার, ও প্রতিটা ভিডিওতেই কমেন্ট করে, খুব ভাল লাগে। তো এ ঘুড়ি ওড়াচ্ছে এখন, এ ওড়াচ্ছে হচ্ছে, আমি জুম করে দেখিয়ে দিই, তারপরে আমার ঘুড়ি ওড়ানোটা দেখাচ্ছি। এ ওড়াচ্ছে হচ্ছে ওই কালোটাকে টানতে যাচ্ছে, ঠিক আছে। ওর ঘুড়ি হচ্ছে এই নিচেরটা, এই নিচেরটা হচ্ছে ওর ঘুড়ি, আর ওপরেরটাকে টানতে যাচ্ছে। তো প্যাঁচটা দেখিয়ে দিই তোমাদের। ঢোকা, আরো ঢোকা, আরো ডান দিকে নিয়ে যা সৌবর্ণ, আরো ডান দিকে নিয়ে যা। এই ওপরেরটাকে টানতে যাচ্ছে, আরো ডান দিকে নিয়ে যা। আমার ঘুড়ি ওড়ায়নি, ও একা প্যাচ খেলুক, সব ঘুড়ি আমি নিয়ে প্যাচ খেললে হবে? আর যাবে না, ব্যাস তুলে নাও, হয়ে গেছে, তোমার গল্প শেষ। তো বল কি হবে, তাহলে সবাই দেখুক, আর হবে না বলছি। তো তুলে নে তুলে নে, লাটাই খেল, বেকার টানাটানি করে লাভ নেই। তো চলো এবার আমার ঘুড়িটা ওড়ানো যাক। তো চলো ঘুড়িটা ওড়ানো যাক এখন। আমাদের সৌবর্ণদা বোম হয়ে গেছে, কিন্তু আজকে বিরাট খাওয়া, হাতে ব্যান্ডেজটা লাগিয়ে নিয়ে ওড়ালে ভালো হতো। তো দেখো ঘুড়িটা ওড়াতে ওড়াতে একটা কথা বলে নিই, আমার প্রথম ভিডিওটাই বলা উচিত ছিল, তো সেটাই বলা হয়নি। আমি বলে দিই যে পুরো শান্তিপুর জুড়ে এই 1.5-2 মাস মতন এখন প্রচুর ঘুড়ি উঠবে, সেই ঘুড়ি 1.5-2 মাস ধরে প্রচুর ঘুড়ি উঠবে। তো শান্তিপুরের রাস্তাঘাটে কি বাড়ির ছাদে যে কোনো ধরনেরই সুতো হোক না কেন, যারা পাবে, যাদের সেই সুতো প্রয়োজন হবে না, তারা কিন্তু সেই সুতোটা নষ্ট করে ফেলো, পুড়িয়ে ফেলো বা ডিস্ট্রয় করে ফেলো, যে কোনো ভাবেই। এটা রিকোয়েস্ট থাকলো যারা আমার ভিডিওটা দেখো। আর আমি যারা বাইক চালাই তাদের জন্য গতবার একটা জিনিস বানিয়েছিলাম, তার জন্যও আছে। আমি কিছু শান্তিপুরের মধ্যেই ক্যাম্পেনিং করার চিন্তা ভাবনা করেছি। আর আমি একটা জিনিস বানিয়েছিলাম গত বছর, সেটা আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটার লিঙ্ক, সেটা তোমরা দেখে নিও। তো আমি ওই জিআই তার দিয়ে যেটা বানিয়েছিলাম গত বছর, সেটা এবছর ক্যাম্পেনিং করার চিন্তা ভাবনা করছি শান্তিপুরের মধ্যে। তো সেটার আপডেট আমি পরবর্তী ভিডিওগুলোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এখন ঘুড়িটা কিন্তু দারুণ, আর্জেন্টিনা ঘুড়ি হেভি উঠছে। ঘুড়িটা একবার খেলাচ্ছি, তোমরা দেখে নাও। সামনে ঘুড়িগুলো একবার মনোজিৎ দেখিয়ে দিচ্ছে জুম করে করে। মনো
পালাচ্ছে তো, জাল ছেড়ে বেরোবে, পুকুর ছেড়ে বেরোবে না নাকি? কোথায় নিয়ে চলে গেল দেখ ঘুড়ি বলো। সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা। ছোট লাটাই ঘুরি ওরা দে লাটাই দে, ওই দেখো তো লাগে। আমি জানি না কিন্তু বৃষ্টি কাটে কিনা, বৃষ্টি নাই আমি কোথায় কারণ তো গ্যাস নেই। হ্যাঁ আর কাটিয়ে বের কর, কাটিয়ে বের কর, হ্যাঁ আরো কষ্ট করে বের কর। না বাবন একদম না, সংবাদন বাইরে কিন্তু একদম না। যা ভুল করে ফেলেছি দিদি মনের মতো ভুল যা করেছিস করেছিস আমার মতো যা করে ফেলেছিস কালকে। আরে সন্দেশ আমি জানি না যে সন্দেশ শুধু আমার ফেলে রেখে দিয়েছে, সন্দেশ থেকে ছিটকে বেরিয়ে গেছে। আর না হ্যাঁ ঢুকা একটু ঝুলা কি ঝুলে না। আর না বাবন 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 না একদম একদম না। আবার তো গিট বেড়ে গেছে না, আমি ঢুকছি। দুটো একসঙ্গে। ওইখানে তাহলে তুই খবর তাতে আমার হাতে আর্জেন্টিনা শিখতে যেত। এখন মনো টানছে, মনো টানছে, ওই যে মনো টানছে, মনো বাঁধেনি, মনো বাঁধেনি। এই যে মনোর হচ্ছে এই ঘুড়িটা দেখিয়ে দিই, আর মনো এইটাকে টানছে। মনো টান, হ্যাঁ মনো পজিশন পেয়েছিস। বোম বোম বোম, মনো বোম করেছে। এই যে এই ঘুড়িটা বোম করেছে, মনো বোম করেছে। হাততালি দে ছেলেপুলে, হাততালি দে ছেলেপুলে, হাততালি দে। মনো বোম করেছে। এ রুদ্রকে, এ রুদ্র হাই করে দে একবার ভাই, রুদ্র হাই করে দে, তুই খালি গায়ে সুতো কোটাচ্ছিস, হাই করে দে। তো ও সানসেটটা হচ্ছে দেখো, ও কি লাগছে, সূর্যটাকে কি লাগছে গাইস। তো আমি বলে দিই, আমি কিন্তু টোটাল 4টে ঘুড়ি বোম করেছি, আর আমার ঘুড়িটা দেখিয়ে দিচ্ছি। আমার এই যে সুতো এখানে রয়েছে, এই যে সুতো দেখতে পাচ্ছ, এই যে সুতো, এই যে সুতো। হ্যাঁ ভিডিওটা ভালো করে করেছি, হ্যাঁ পাঠিয়ে দেবো তোকে। এই যে এইটা হচ্ছে আমাদের সাথে সন্দেশের ঘুড়ি, আর সন্দেশের ঘুড়ির নিচে এইটা হচ্ছে আর্জেন্টিনা, আমারটা উঠছে। ঠিক আছে, আমি 4টে ঘুড়ি বোম করেছি। তো লং এ আর ঘুড়ি নেই, শর্টে মনো কাটছে সব। আর অলরেডি দেখবে আজকে একটা পাগলা ঘুড়ি টিপটিপে অবস্থায় ধরলাম, ধরে দেখো আঙুল অলরেডি কাটতে শুরু করেছে। টানে ছাড়লাম তারপরেও হ্যাঁ কলে ছিল না, বোম হয়ে গেলাম। হ্যাঁ আর্জেন্টিনা ঘুড়ির মোটে 4টে ছিল, আজকে আর নামালো না হলো না ঘুড়িটা। আমাদের এখন ঘুড়ির পজিশনটা দেখায়, তোমাদের ঘুড়ির পজিশনটা দেখায় একবার। হ্যাঁ
এই যে এইটা এইটা হচ্ছে মনোর ঘুড়ি, এটা হচ্ছে মনোর ঘুড়ি। আর সামনে রয়েছে দেখো 4টে ঘুড়ি, হ্যাঁ সামনের থেকে উঠছে। মনো প্রথমে একবার নিয়ে নিয়েছিল 4টেকে একসঙ্গে, দিয়ে আবার বের করেছে। মনো যত পারফেক্টই প্যাচ খেলুক না কেন, 4টের মধ্যে একটার ঘাড়ে মনোর কাটবেই, দুটোর বেশি নিতে পারবে না। তো মনো দেখি এখন কি করে। অ্যাকচুয়ালি সামনে 5টা ঘুড়ি আছে, তোমাদের দেখিয়ে দিই। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর এই নিচে একটা, ঠিক আছে, টোটাল 5টা ঘুড়ি আছে। মনো কি করতে পারে দেখি, মনোর এই ঘুড়িটা মনো ঢোকাচ্ছে। মনো আর একটা তলা নে, মনো আর একটা তলা নে। একটা তো পেলাম না। না পাইনি তো, তোকে ঢোকানো তো হতো, কিন্তু ওখানে এই মুহূর্তে ঢোকাস না, পুরো চক্র ঘুরে ঢুকবি তুই। তো মনোর প্যাচ খেলাটা দেখানোর আগে আমি তোমাদের দেখিয়ে দিই, আমাদের ছাদ থেকে কিন্তু টোটাল 3টে ঘুড়ি উঠছে, হ্যাঁ। এই একটা ঘুড়ি সব টিপটিপে করে রেখে দিয়েছে, এই একটা ঘুড়ি আমাদের ছাদের, আর ওইটা হচ্ছে মনোর ঘুড়ি। এবার আমি তুলবো একটা কাটলে, কারণ এতজন মিলে ওড়ালে সামনের থেকে ঘুড়ি ওড়া বন্ধ হয়ে যাবে। আমার ঘুড়ি এখানে রয়েছে, আপাতত 2-3টে ঘুড়ি এনেছিলাম, তো একটা তো কেটে গেল আর্জেন্টিনাটা। মনো কি শুধুই প্যাচ বেঁধে গেছে? তো ওখানে ঘুড়ি কমে এসছে, মনো এবার ঢোকাচ্ছে এই যে। ওদিকে নিয়ে চলে যাচ্ছে। তো ও তো থোড়ি না তোকে ইজিলি প্যাচ খেলতে দেবে, সব পিলু মালোর আছে সামনের থেকে। কিছু মাল না, ওখানে বুদ্ধি দেওয়ার লোক আছে। বুদ্ধি দেওয়ার লোক আছে না? একটা কথা তো ওখানে আচ্ছা, লালুর কথা কথা তো। তো এখন এই ঘুড়িটা ওড়ানো যাক। এটা হচ্ছে গতবার তার আগের বার বারেলির ঘুড়ি মেবি। তো আমার প্রতিটা ঘুড়িতে কিন্তু আমার স্টিকার আছে, তোমরা দেখে নাও, তোমরা জানো গত বছর থেকে আমি স্টিকারটা তৈরি করেছিলাম। তো এখন ঘুড়িটা ওড়ানো যাক হালকা করে, সামনে ঘুড়ি কমে এসছে। তো মেন মজা তো হবে রথের 1 সপ্তাহ আগের থেকে, আর উল্টো রথের 1 সপ্তাহ পর অবধি। তো চলো ঘুড়িটা হালকা করে ওড়াই, আউটরোটা ঘুড়িটা ওড়াতে আউটরোটা দিই। হ্যাঁ, লালু পেছনে, লালু ছেলে পেছনে, এটা কেটে দিবি। এদিকে আয়, লালু ছেলেকে নিয়ে নিয়ে দেখা দেখা কেমন ঘুরে যাচ্ছিস দেখি। তো ঘুরি কই? ওইখানে অনেক দূর তুলে ফেলেছিস তো। কোথা? ছেড়ে দে, চেপে ধরে টাকা কিছু করতাম, চেপে ধরে থাক। বসে বস, জল খেয়ে নে একটু, বসে জল খেয়ে, জল খাবি তো বস, তুই আমাকে লাগে দে। ঘুড়িটা ওড়াতে ওড়াতে আউটরোটা দিয়ে দিই। আজকে আর প্যাকের ভিডিও দেখাবো না, কারণ অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যেটা বলেছি, একটু সবাই মাথায় রেখো, পুরো শান্তিপুর বাসী, পাশাপাশি আমার মতন যারা ঘুড়ি ওড়ায়, যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসে, ঘুড়ি ধরতেও ভালোবাসে অনেকে, তো বলে দিই, রাস্তাঘাটে যেখানেই হোক, বাড়ির ছাদে যেখানেই হোক, যে কোনো ধরনেরই সুতো হোক না কেন, সমস্ত সুতো যারা পাবে তাদের যদি লাটায় না গোটায়, তারা কিন্তু প্লিজ পুড়িয়ে দেবে, কিংবা সেটা যে করেই হোক নষ্ট করে ফেলো। তো চলো আবার কালকের ঘুড়ি ওড়ানোর ব্লগে দেখা হচ্ছে। দেখো প্রত্যেক দিন আমি ওড়ানোর সময় পাই না, তবু কালকে বলে ফেলি। তো আবার ঘুড়ির ব্লগে দেখা হচ্ছে। চলো যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব কমেন্ট ওইগুলোই ইন্সপিরেশন, আমার ভিডিও বানাতে আরও মজা পাবো আমি। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের দিনের কাইট ব্লগ।